ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনা প্রায়শই উঠে আসতো। এখন ভোট মিটে গেছে, কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই বেআইনি অস্ত্র বোমা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে, আর যার জেরে ছড়াচ্ছে চাঞ্চল্য। এবার সেই তালিকায় আরও একটা সংযোজন। হুগলির গোঘাটে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। তৃণমূল ব্লক সহ সভাপতির বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার পাইপ গান। মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে আসে আগ্নেয়াস্ত্রটি। তৃণমূলী এলাকায় হিংসা আর অশান্তি ছড়ানোর জন্য ওই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, তেমনটাই দাবি বিজেপির। জানা গিয়েছে, হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত তারাহাট এলাকায় উদ্ধার হয়েছে এই পাইপ গান। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তারাহাট এলাকার একটি পুকুরে সকালে মাছ ধরতে নামেন জেলেরা। পুকুরে জাল ফেলে সেই জাল তুলতে তাতে উঠে আসে পাইপ গানটি। আচমকা আগ্নেয়াস্ত্র দেখে ভয় পেয়ে যান জেলেরা। তারা সেটি পুকুরে ফেলে দিয়ে চলে যান। এরপর বিষয়টা পুকুর মালিককে জানান তারা। পুকুরের মালিক পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওই পাইপ গান উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, কিছুদিন আগে এই গোঘাটেরই পশ্চিমপাড়া এলাকায় তৃণমূল নেতার বাড়ি থেকে 500 মিটার দূরেই উদ্ধার হয় 3টি বড় পাইপ এবং বস্তা ভর্তি বারুদ। যে ঘটনাকে ঘিরে হাত কামান উদ্ধার হয়েছে বলে এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এই ঘটনার পর এবার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যার স্বামী তথা মান্দারান অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান বরুণ খায়ের বাড়ি থেকে 500 মিটারের মধ্যে উদ্ধার হলো এই পাইপ গান। স্থানীয় বাসিন্দার বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, ভোট পরবর্তী অশান্তি ছড়াতেই তৃণমূল এলাকায় আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল। ফল ঘোষণার পর এখন সেগুলো লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। একবার শোনাই বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার ঠিক কি অভিযোগ করছেন তার বক্তব্য। দেখুন, বিষয়টা হচ্ছে, আমিও শুনলাম এই কিছুক্ষণ আগে যে সকালবেলায় জেলেরা আমাদের গোঘাট থানার তারাহাট অর্থাৎ মান্দারণ অঞ্চলে ওইখানেতে একটি পুকুরেতে জেলেরা মাছ ধরতে নেমেছিল। তো জাল টানতে টানতে দেখা যায় যে পুকুর থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। সেই বন্দুকটি ওরা প্রথম পর্যায়ে জেলেরা ভয় খেয়ে যে পুকুর পাড়েই ফেলে দিয়ে তারা তড়িঘড়ি পালিয়ে যায়। পরবর্তীতে পুকুরের মালিক সেটা খোঁজ পেয়ে পুকুরের মালিক সঙ্গে সঙ্গে থানার সাথে যোগাযোগ করে এবং থানা থেকে পুলিশ যেয়ে বন্দুকটি উদ্ধার করে এনেছে। কিন্তু এটা তো শুধু গোঘাটে তারাহাট বলে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে এই বন্দুকের আগ্রা আছে। এটা পুলিশ প্রশাসনকে দেখভাল করতে হবে, দেখতে হবে এবং উদ্ধার করতে হবে এই আগ্নেয়াস্ত্রগুলো। মূলত এইখানকার গ্রামবাসীদের, তারাহাটের গ্রামের বাসিন্দাদের দাবি যে এই যে গোঘাটে তারাহাটে যে বন্দুকটি উদ্ধার হলো পুকুর থেকে, এটি ওনারা বলছেন যে ভোটের আগে ওখানে শাসক দল যে ছিল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এলাকার বা গ্রামের মানুষদেরকে হুমকি দিয়েছিল যে ভোট মিটে যাওয়ার পর, রেজাল্ট আউটের পর তোদের একটা একটা করে লাশ ফেলে দেবো, আমাদের কাছে প্রচুর বন্দুক আছে, বম আছে, আগ্নেয়াস্ত্র আছে, আমাদের ওদের ছিল যে ওদেরকে সব মারধর করবে এবং মেরে দিবে, এরকম হুমকি ছিল। এমতো পরিস্থিতিতে তারাহাট গ্রামের বাসিন্দাদের দাবি যে ওইখানে শুধু একটা বন্দুক নয়, রেজাল্ট যেহেতু উল্টো দিকে বিজেপির ফেভারে চলে এসছে, বিজেপি সরকার হয়ে গেছে, ভয়ে ওই বন্দুকগুলোকে ওরা পুকুরে ফেলে দিয়েছে। তো বন্দুক একাধিক আছে, পুকুরে তো আছে, পুকুরে আরও বন্দুক উদ্ধারের জন্য ওরা দাবি করছে গ্রামের লোকেরা। সেই সঙ্গে সঙ্গে গোটা গোঘাটে এইরকম তারাহাটের মতন একাধিক জায়গা আছে যেখানে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে বন্দুক ছিল। সেই বন্দুকগুলো হলে তাদের বাড়িতে আছে। এবার বিজেপি কর্মী রাজীব ভান্ডারী তার ঠিক কি বক্তব্য, আসুন শোনায়। বলছে যে সকালবেলা জেলেরা জাল নামিয়েছিল, এবার সে পুকুরওয়ালা যে এসেছিল, পুকুর মালিক, সে জাল টানতে টানতে দেখলো জালেতে একটা এরকম আগ্নেয়াস্ত্র উঠেছে এবং সেই আগ্নেয়াস্ত্রটা দেখা গেল যে ওটা হয়তো রেখেতে চলে গেছে ভয়েতে, যে আমাদের 4 তারিখে রেজাল্টের আগে যে মানে আমাদের বিজেপির কর্মীদের উপর যে অহংকার দেখিয়েছিল যে তোদের সব মাথা কেটে নেবো, তোদের মাথা কেটে ফুটবল খেলবো বা এরকমভাবে হুমকি দেখিয়েছে ওরা। সেই হুমকিটা দেখানো আজকেই বুঝতে পারছি যে আমরা যে হুমকিটা দেখানোর কারণটা কি আছে। আমাদের টোটাল যে এখন মানধন অঞ্চলে যে তৃণমূলের দালাল যারাগুলো ছিল, তাদের বাড়িতে প্রায় সবারই ভয়ই অস্ত্র জুটে গেল। ওরা সব রেডি করেছিল যে আমাদের বিজেপির কর্মীদিকে মারধর করবে, পিটাপিটি করবে, ঘর ভাঙচুর করবে, সবই একটা সিদ্ধান্ত হয়ে গেল এবং আমাদের হুমকিও দেখিয়েছিল। তাই আজকে তার প্রমাণ পেল যে এই পুকুরে থেকে জেলেরা জাল টানার পর একটা জাল থেকে একটা আগ্নেয়াস্ত্র উঠেছে। সমগ্র বিষয়টা নিয়ে আমার কালিক পার্থ রাহা তার রিপোর্টে কি রেখেছেন, আসুন দেখাই। হুগলির গোঘাটে, হুগলি জেলার যে গোঘাট বিধানসভা রয়েছে, সেই গোঘাট বিধানসভা অন্তর্গত তারাহাট যে এলাকা, সেই তারাহাট এলাকায় কিন্তু এবার একটি বন্দুক উদ্ধার হলো। স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, আজ সকালে
বেশ কিছু মৎস্যজীবী তারা কিন্তু ওই যে পুকুর রয়েছে ওই পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। এমন সময় কিন্তু তাদের জালে উঠে আসে একটি পাইপ গান এবং যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে তারা প্রথমে জাল থেকে সেই পাইপ গানটি দেখে সেই পাইপ গানটি আবার পুকুরে ফেলে দিয়ে তারা ভয়ে সেই স্থান ছেড়ে চলে যায়। পরে কিন্তু তারা গিয়ে পুকুর মালিক যিনি আছে তাকে বিষয়টা জানান। পুলিশকে নিয়ে সেই পুকুরের মালিক তিনি কিন্তু আসেন সেই ঘটনাস্থলে এবং পুলিশ কিন্তু সেখান থেকে পাইপ গানটি উদ্ধার করে। হুগলির এই তারাহাট এলাকায় কিন্তু যে পাইপ গান উদ্ধার হয়েছে তাতে কিন্তু রীতিমতো গোঘাট জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে যে হুগলির এই গোঘাটে কিন্তু এর আগেও একাধিক জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা দেখেছি যে ভোটের পরবর্তী যে 4 মে যে ভোটার রেজাল্ট বেরিয়েছে তারপরে কিন্তু একাধিক তৃণমূলের পার্টি অফিস বন্ধ রাখা হয়েছিল এবং সেই বন্ধ পার্টি অফিস পরে যখন খোলা হয় সেখান থেকে কিন্তু একাধিক অস্ত্র এমনকি বোমও উদ্ধার হতে দেখা গিয়েছে। হুগলির আরামবাগ যে বাস স্ট্যান্ড রয়েছে সেই আরামবাগ বাস স্ট্যান্ডের উপরে তৃণমূলের যে হকার ইউনিয়নের ছাদ সেই ছাদ থেকেও কিন্তু একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশের তরফ থেকে। এরপর এই যে হুগলি তারাহাট সেই তারাহাটে কিন্তু আজকে একটি পাইপ গান উদ্ধার হলো, জানি এলাকায় রীতিমতো চাঞ্চল্য। এলাকাবাসীর সূত্রে জানাচ্ছি এর আগে ঘোঘাটে একটি জায়গা থেকে 3টি বাঁশের পাইপ এবং যে লোহার পাইপ সেই পাইপ উদ্ধার হয়েছিল এবং বালতি ভর্তি উদ্ধার হয়েছিল বারুদ। সেখানেও কিন্তু সেই লোহার পাইপগুলোকে পাইপ গান হিসাবে বা হাত কামান হিসাবে ভেবে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পরে অবশ্য পুলিশ সেগুলো খতিয়ে দেখেছে। এবার কিন্তু এই হুগলি তারাহাট এলাকা সেই এলাকা থেকে উদ্ধার হলো পাইপ গান, যেটা জানা যাচ্ছে যে হুগলির জেলার যিনি ব্লক সভাপতি বরুণ খা অর্থাৎ তৃণমূল নেতা বরুণ খা তার বাড়ি থেকে 500 মিটারের মধ্যেই উদ্ধার হয়েছে পুকুর থেকে এই পাইপ গান, যা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য। বিজেপি অবশ্য দাবি করছেন যে 2026 বিধানসভা ভোটের আগে কিন্তু তৃণমূল কংগ্রেসই এই সমস্ত অস্ত্র তারা এলাকায় ঢুকিয়েছিল এবং তারা মজুত রেখেছিল। কারণ 2026 বিধানসভা ভোটের পর যদি ফলাফল অন্যরকম হতো, অর্থাৎ যদি বিজেপি সরকার না গঠন করে তৃণমূল আসতো, তাহলে কিন্তু তারা ভোট পরবর্তী যে সন্ত্রাস সেই সন্ত্রাসের কাজেই এই অস্ত্রগুলোকে ব্যবহার করতো। কারণ এর আগে যে অভিযোগগুলো উঠছে 2021 বিধানসভা এবং তার আগে যে 2016 বিধানসভা গেছে, এরপরেও কিন্তু এলাকায় একাধিকবার ভোট পরবর্তী হিংসা হতে দেখা গিয়েছে এবং সেখানে সন্ত্রাস করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। ফলে এই যে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটেও যদি কোনো রকম ফল উলটপুরাণ হতো, তবে কিন্তু এই অস্ত্রগুলোকেই ব্যবহার করে ভোট পরবর্তী হিংসা বা সন্ত্রাস চালাতো তৃণমূল কংগ্রেস, এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপি। তবে বিজেপির তরফ থেকে আরও যেটা দাবি করা হচ্ছে, শুধুমাত্র এই তারাহাট এলাকায় না, গোঘাটের কিন্তু একাধিক জায়গায় কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে কিন্তু একাধিক সরকারি যে ত্রাণ শিবিরে দেওয়ার জন্য যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু তাদের পার্টি অফিসগুলো বা দলীয় কার্যালয়গুলিতে কিন্তু একাধিক সরকারি জিনিস দুর্নীতি করে যেমন রেখেছে, তেমন কিন্তু সন্ত্রাস করার জন্য অস্ত্রশস্ত্র জমায়েত করতো, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে বিজেপির তরফ থেকে। এই হুগলির যে গোঘাটের তারাহাট এলাকা রয়েছে সেই তারাহাট এলাকায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ টহল দিচ্ছে এবং ওই যে পাইপ গানটি উদ্ধার হয়েছে সেই পাইপ গানটি পুলিশ গোঘাট থানায় নিয়ে গেছে এবং কোথা থেকে এলো এবং কিভাবে এই পাইপ গান ওই অঞ্চলে আনা হয়েছে পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে গোঘাট থানা পুলিশ। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।